আপনি কি ইংরেজিতে দুর্বল? আপনি কি ইংরেজিতে কথা বলতে চান? আরও নানান রকম প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খায়। তো ইংলিশ শেখার জন্য আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, টিউটোরিয়াল দেখেছেন, তাও কোনো কাজ হচ্ছে না। তাহলে এই ভিডিও আপনার জন্য। আজ আমি বলতে চাচ্ছি আপনাদের সামনে ৫টি ভয়ঙ্কর টিপস। যে টিপসগুলো জানলে আপনি ইংরেজিতে দক্ষ হয়ে যাবেন ইনশাআল্লাহ। ইংরেজিতে আপনি একজন মাস্টার মাইন্ড হয়ে যাবেন। তো আর দেরি কিসের? ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ টুকু দেখার আমন্ত্রণ রইল ইনশাআল্লাহ। তো নাম্বার ফার্স্টে আমি রেখেছি বেশি বেশি শোনা, লিসেনিং করা। আপনি যখন ইংলিশ বেশি বেশি শুনবেন, পডকাস্ট শুনতে পারেন ইংরেজিতে, বা আপনি ইংরেজিতে বিভিন্ন নিউজ শুনতে পারেন, এগুলো শুনলে আপনার ইংরেজিতে আরও দক্ষতা সম্পূর্ণ বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। তো নাম্বার সেকেন্ডে আমি রেখেছি নিজে নিজে বলতে পারা। আপনি যখন ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার পরে আপনি যা যা করবেন ইংরেজিতে বলা। যেমন আপনি ভাত খেতে যাচ্ছেন, আপনি ভাত খাচ্ছেন, আমি ভাত খাই, আই ইট রাইস, বা আমি জানি, আই নো, তুমি জানো, ইউ নো। এভাবে আপনি যা যা ইংরেজিতে জানেন সেগুলো আপনি প্রয়োগ করা আপনার কর্মজীবনে। ইনশাল্লাহ এভাবে বলতে থাকলে আপনার ইংরেজি বলার দক্ষতা অনেক ভালো হবে ইনশাল্লাহ। তো নাম্বার থার্ড আমি রেখেছি একজন পার্টনার খোঁজা। এটা আবার কেমন পার্টনার? হ্যাঁ, এটা হচ্ছে আপনার নিজের মতো একজন পার্টনার, আপনি যার সাথে কথা বলতে পারবেন, ইংলিশে কমিউনিকেট করতে পারবেন। যেমন আপনার মতো অনেকেই আছে যারা ইংলিশ শিখতে চাচ্ছে, তাদের সাথে আপনি কথা বললেন ২-৩ জন করে, বা আপনি দৈনিক এটা করতে পারলে ভালো হয়। যদি সপ্তাহে পারেন প্রতিদিনই করবেন, আর যদি সপ্তাহে প্রতিদিন না পারেন অন্তত ৩ দিন হলেই ভালো। ঠিক আছে? তবে ছেড়ে দেওয়া যাবে না। ইনশাল্লাহ ইংলিশে কথা বলার জন্য একজন পার্টনার খুঁজবেন। তো নাম্বার ৪-এ আমি রেখেছি বেশি বেশি ইংরেজিতে মুভি দেখা এবং টিভি শো দেখা, সহ, সাবটাইটেল সহ। আপনি যখন সাবটাইটেল সহ দেখবেন, আপনি তো এমনিতেই মুভি দেখেন, গান শোনেন, আরও কত কিছু করেন। তো আমি গান শোনার কথা বলছি না আমি। এখানে আপনি বিভিন্ন মুসলিম ইউথের নাটক দেখতে পারেন। সেগুলো আপনি সাবটাইটেল সহ দেখবেন। সাবটাইটেল সহ দেখলে ফায়দা কি? আপনি ইংলিশটা দেখা হয়ে গেল, তারা কীভাবে বলছে, তাদের বাচনভঙ্গি, বলার স্টাইল, আপনার বলাটাও হলো, শোনাটাও হলো, দেখাটাও হলো, সব হয়ে গেল। তো আমি নাম্বার 5-এ যেটা রেখেছি সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি এটাই না করেন তাহলে আপনার এই 4টেই বৃথা যাবে। তো নাম্বার 5-এ আমি রেখেছি একজন ভালো টিচারের কাছে ইংলিশ শেখা। আপনি এই জন্য বিভিন্ন কোর্স করতে পারেন। হ্যাঁ, বিভিন্ন সাইফোর্সের কোর্স আছে, মিজান্স কেয়ার্স আছে। তো এগুলো যখন আপনি শিখবেন, জানবেন, তখন আপনার ইংরেজিতে দক্ষতা আরও বৃদ্ধি হবে। একজন ভালো টিচারের কাছ থেকে ইংলিশ শেখা। যেমন আপনাদের সামনে আসে রমজান মাস, রমজান মাসে আপনারা বিভিন্ন কোর্স করতে পারেন। রমজান মাস উপলক্ষে আমাদের বাংলাদেশে বিভিন্ন কোর্স হয় ঢাকায়, সেগুলো আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। এই কোর্সগুলোর দ্বারা আপনার ইংরেজিতে দক্ষতা বৃদ্ধি হবে। এবং এতটুকু ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তালা আপনাদের সকলকে ইংলিশে দক্ষ বানানোর তৌফিক দান করুন, বলেন আমিন। তো আজ এ পর্যন্তই, কাল আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন আমার চ্যানেলের। ধন্যবাদ।